গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। মানে এটা কোনো প্রশ্ন হলো? আমি প্রতিদিন যেমন থাকি আজও তেমনই আছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখন ভালো নেই। আপনি আর কখনো আমাকে ফলো করবেন না, তাহলে কিন্তু। আমি তো আপনার কোনো সমস্যা করছি না, শুধু পেছনে পেছনে হাঁটছি। কিন্তু আমার কাছে সমস্যা মনে হচ্ছে। একটা মুহূর্ত মানুষকে বদলে দিতে পারে। এটা জানার পরও তোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মাকে জিজ্ঞেস করাই ভালো ছিল। মেয়েদের আবার অধিকার, টলটলে এক বিন্দু জল রোদের তাপে শুকিয়ে যায়। রনি, তোর কি মনে হয় আমার সব কাজ তোকে দিয়ে সম্ভব? তুই এত একরক্ষা কেন? আমি তোর ব্যাপারে সবসময় তাই। হ্যালো। আচ্ছা, প্রয়োজনটা কি আমার না তোমার? অফকোর্স আমার। তোমার কাণ্ড কারখানা দেখে কিন্তু মনে হচ্ছে যে সব দায় ভার। আরে বাবা, আমার জন্য তুমি ওয়েট করছো, তোমার কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝি, কিন্তু তোমাকে এতটুকু কষ্ট দেওয়ার রাইটস তো আমার আছে। ও রিয়েলি? শোনো, আমি তোমাকে জাস্ট 5 মিনিট সময় দিলাম। তুমি যদি 5 মিনিটের মধ্যে এখানে না আসো, তাহলে আমি সমস্ত রাইটসগুলোকে ব্যাগে ভরে বাসা চলবো। হাসবে না, আমি কিন্তু সিরিয়াস। তোমাকে আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম। বাই। তুমি এখানে কেন? আপনার মতিঝিলের অফিসে আপনাকে না পেয়ে ভাবলাম পল্টনের অফিসে নিশ্চয়ই আপনি থাকবেন। এই অফিসের খবর তুমি কি করে পেলে? আপনি কখন কোথায় কেন থাকেন আমি জানি। মতিঝিলের ব্যবসাটা বোধহয় গুটিয়ে করছেন। আমার সব কথা তোমাকে বলতে হবে এমন তো কোনো কথা নেই। না না বললেও চলবে, আমি এমনি জানতে পারবো। আচ্ছা, একটা কথা, আপনি আমাকে ফোন করতে চাচ্ছেন কেন? এসব কি বলছো তুমি? এসব সত্যি কথা বলছি। আমি তোমাকে ফোন করতে যাবো কেন? কিন্তু ওরা আমাকে তাই বললো। কারা বলছি? যাদেরকে আপনি পাঠিয়েছেন আমাকে ফোন করতে, তারা। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আচ্ছা, বাড়িটা বিক্রি করার সময় আপনার একবারের জন্য বুক কাঁপলো না?
আপনার মনে হলো না যে আমি ফিরে আসতে পারি? বাড়ি আমি বিক্রি করিনি, বাড়ি বিক্রি করেছে তোমার বাবা। কেন যে মিথ্যে কথা বলেন? মিথ্যে কথা বললে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, বোঝেন আপনি? আচ্ছা বাদ দে, কফি হবে আপনার অফিসে? ও কফি, হ্যাঁ শিওর। এই কফি দাও তাড়াতাড়ি, বসো না। আপনাকে এখন ইজি লাগছে, আমি কফি খাবো না। তোমার বাবা কিন্তু অনেক আধুনিক। বাবারও কিন্তু তোমাকে বেশ পছন্দ হয়েছে। আই ডিজার্ভ। তোমার বাবা তোমার পছন্দকে দাম দিয়েছেন, তুমিও তেমনি তোমার বাবাকে হতাশ করোনি। ওয়েল, বাবা পছন্দের দাম দিয়েছে মানে কিন্তু এই না যে তোমার সঙ্গে আমি ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে গল্প করবো। করো নাই। শোনো, আমার না এস্টাবলিশ হতে একটু সময় দরকার, বাট আমি হয়ে যাব। সরি, আপনাদের একটু ডিস্টার্ব করলাম। আপনি কি আবারও কিছু বলতে এসেছেন? না মানে এমন হয় না যে মানুষের চেহারার সাথে মানুষের চেহারার অনেক মিল থাকে? আমি আসলে আমার জালালকে খুঁজে পেয়েছি। কোথায়? সে এখন ইতালি থাকে। হতেই পারে, মানুষের চেহারার সাথে মানুষের চেহারা তো মিল থাকে। আচ্ছা, তুমি না বলছিলে তোমার কি কাজ আছে? হ্যাঁ, আমার ক্লাস আছে। চলো আমি তাহলে তোমাকে এগিয়ে দিই। চলো আমি আসছি। দেখো, বিয়ের পর আমাদের যেসব জিনিসপত্র লাগবে তার একটা লিস্ট। এই যে মনে করো খাট, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, এসি। তার মানে বিয়ের আগেই তুমি আমাকে দেউলিয়া করে ফেলবে? আচ্ছা, এখানে কোন জিনিসটা অপ্রয়োজনীয় বলো তো? তুমি আর আমি ছাড়া সবই অপ্রয়োজনীয়। মানে মানে আমি বিয়ে করব না। কেন? বিয়ে করে আমি নিজের স্বাধীনতা বিসর্জন দিব না। এটা তুমি কোনো পুরুষের মতো কথা বলছো না। আরে বাবা, বিয়ে করে আমি কোনো বীরপুর সাজতে চাই না। তাহলে আমার আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি যেমন আছো তেমন থাকবা, আমি যেমন আছি তেমন থাকবো। আমরা দুজনে অনন্তকাল প্রেম করে যাব। খবরদার, আমার টাচ করবে না। এই সচিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমার মুখ আর দেখতে চাই না। যাক, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো। দেখো, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাতে আমার কোনো অবজেকশন নেই, তবে তোমার মতো এমন একটা প্রতারককে আমি খুব কাছ থেকে দেখতে চাই। আমি জেরিনকে ভালোবাসি। আমাকে যেমন ভালোবাসতে। আচ্ছা, তোমার কাছে ভালোবাসাটা কি আমাকে একটু বলবে? তোমার সাথে আমার কখনো কোনো অ্যাফেয়ার ছিল না। আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। তোমার সাথে জাস্ট একটা। সেটা তো জেরিনের ক্ষেত্রে হতে পারে। হতে পারে না। কেন? জেরিন ধনী বাবার মেয়ে, সেজন্য? দেখো, আই হ্যাভ টু গো, ওকে? তুমি খুব কৌশলী, তাই না? রাতারাতি তুমি জালাল থেকে সোহান হয়ে যাও। বাহ, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো। আই ডোন্ট কেয়ার। জাস্ট তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার আর জেরিনের মাঝখানে কোনো দিন আসবে না, কোনো দিন না, ওকে? সরি, তোমার রিকোয়েস্টটা বোধহয় আমি রাখতে পারছি না, কারণ তোমার মতে এমন একটা প্রতারককে দেখার স্বাদ আমি সামলাতে পারবো। ওকে, অ্যাজ ইউ উইশ।
পেয়েছো? জি না, আমি ওর বাসায় যাব। দুবার গেলাম, সেই একই ঘটনা, বাসায় তালা। তুমি দাঁড়িয়ে থাকলেই পারতে, ও তো ফিরতই। আপনি যতবার বলবেন ততবারই যাব। ঠিক আছে, ওর সাথে দেখা হলে বলবে। আমি ওর সাথে দেখা করে দুটো কথা বলতে চাই। বলতে তো কম বলিনি, সে তো কোনো কিছু শুনতে চাচ্ছে না। ও কি শুনলো না শুনলো তা নিয়ে তো তোমার মাথা ব্যথার দরকার নেই। তোমাকে বলতে বলা হয়েছে, তুমি বলবে। আচ্ছা, আমি আবার যাই, দেখা হলে বলবো। ঈশা, আয়েশা, কোথায় গেছিলি? রবিন ভাইয়ের সাথে বাইরে গেছিল। কেন গেছিলি? সেটা শুনতে তোমার ভালো লাগে? জানিস না ও একটা বাজে ছেলে, ওর সঙ্গে তুই গেছিলি? একটা বাজে ছেলেকে তোমরা এই বাসায় থাকতে দিয়েছো। থাকতে দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করা উচিত ছিল। ঠিক আছে, আজকে বাড়িতে আসুক, আজই ওকে আমি বের করে দেবো। পারবে না, আজকে সে বাসায় ফিরবে না। কেন? কোথায় গেছে সে? জানি না, আমাকে বলেছে। কি বলেছে? সেটা তো তোমাকে বলা যাবে না। আমার মেয়ে হয়ে আমার সাথে তুই এইরকম আচরণ করছিস? মা, আর কেউ না জানুক, অন্তত তুমি জানো যে আমার বাবা একজন অপরাধী। আর এই কথাটা আসিফ, প্লিজ একটু ইজি হ। এক রিমার কারণে তো তুই তোর লাইফে হেল্প করতে পারিস না। শুধু রিমার কারণেই না, তোরা প্রত্যেকটা মানুষই তো। খবরদার বাজে কথা বলবি না, একটু বোঝার চেষ্টা কর। আর আমাকে আর সোহানকে দেখ, আমরা তো ঠিক আছি। জেরিন, পৃথিবীতে সবগুলো মেয়ের নাম জেরিন না, আর সবগুলো ছেলের নাম সোহান না। আহা, তুই খেপে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছিলাম। জেরিন জেরিন, খেপে যাচ্ছি না। হাজারে একটা তো কোনো এক্সাম্পল হতে পারে না, তাই না? আমি গেলাম। আহা, বস না। শোন, এই রিমার বিষয়টা নিয়ে তুই যত ভাববি তত কষ্ট পাবি। আর তুই না তো ভাগ্য পড়তে জানিস, এত অ্যাস্ট্রোলজি করিস, নিজের ভাগ্যটা একবার পড়তে পারলি না? ঠিক বলেছিস। আমি হয়তো আমার নিজের ভাগ্যটা দেখতে পাই না, কিন্তু তোরটা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই কি আছে আমার ভাগ্যে? আমি গেলাম। আসিফ, এক্সকিউজ মি, সারা। আপনি শান্ত। সরি, আমি আসলে লেট করে ফেললাম। না, ইটস ওকে, প্রথম দিন সব কিছু ক্ষমা দেব। বাই দ্য ওয়ে, চলুন না আমরা কোথাও গিয়ে বসি, একটু কফি টফি খাই। না, আজকে কিছুই খাবো না। আজকে শুধুমাত্র আপনার কথা শুনবো, কারণ আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। পারি কিনা জানি না, তবে চেষ্টা করি। আসলে প্রতিটি মানুষেরই কিছু না কিছু স্পেশালিটি থাকে, ধরে নিন এটাই আমার স্পেশালিটি। হবে হয়তো। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড? মাই গড,
আগে থেকে ক্লাসিফিকেশন করে ফেললেন? আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি তো জাস্ট এই ফোনে ডায়াল করতে গিয়ে রং নাম্বারে চলে গেল, আপনার সাথে কথা হলো, দ্যাটস ইট। আসলে আমি খুব লাকি, আপনার মতো একজন ভালো ফ্রেন্ড পেলাম আমি। মেবি। আচ্ছা চলুন না আমরা এখানে দাঁড়িয়ে না থেকে অ্যাটলিস্ট কোথাও গিয়ে বসি, 2 কাপ কফি খাই। চলুন। চলো। সারাদিন কিছু খাসনি, শরীর খারাপ হয়ে যাবে তো। খাবো না। চল লক্ষ্মী শোনা, মা বললাম না খাবো না, খিদা নেই। রাগ করে না। চল মা, লক্ষ্মী শোনা। আসুন। আমি প্রোপেল। ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে? ও ও বসুন। আপনি টাকাটা দিন। কোনো কাগজপত্র আছে? এসব কাজ বিশ্বাসের উপর করতে হয়, কোনো ডিড ডকুমেন্ট লাগে না। আর ওসব করলে আপনি নিজেই ফেঁসে যাবেন। ও ঠিক আছে, কিন্তু কাজটা মনে করুন হয়ে গেছে। নগদ টাকা তো খুব দ্রুতই হয়ে যায়। আমি কখন খোঁজ নেব? সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। আমি